আমিনা যাচ্ছে আবার পিছন দিকে বারবার ঘুরে দেখছে, এজন্য যে আমিনা বুঝতে পারে আর আমি মক্কা দেখতে পাবো না। বারে বারে ফিরে যায়, বারে বারে ঘুরে দেখে, এবারে যেতে আছে রাস্তা আর আপনার চলে গেলেন মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন নিজের বাড়ি মদিনায় পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে বাবা মা আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করা, সেই জায়গাতে নবী মুস্তাফাকে দেখে সবাই আশ্চর্য হয়ে যাওয়া। এত নুরানি চেহারা, এত নুরানি চেহারা, এত সুন্দর ছেলে, এত সুন্দর চেহারাময়, এত সুন্দর আখলাক, আমিনার বেটা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত আদর করে যতগুলো ইয়াসরাবে তার আত্মীয় স্বজন ছিল, খানদানের লোকেরা সুন্দরভাবে আপনার বাবা লালন পালন করে। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, এই করতে করতে বাবা 1 মাস কেটে গেল। 1 মাস পার যখন হয়ে গেল, যেমন 1 মাস শেষ, এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলের মধ্যে বলতে আছে, আমি বলে এসেছি শ্বশুর আব্বাকে, আব্বা গো কিছুদিন থেকে আবার আসবো মক্কা। বাড়িতে বলতে আছে, মা বাবার কাছে বলতে আছে, ফ্যামিলির কাছে বলতে আছে, এবার আমাকে বিদায় নিতে হবে, আমি আবার যাব মক্কা। কিন্তু বাবা আসার পথে যেই জায়গাতে আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে কবর আছে, সেই জায়গাতেও গিয়ে আমিনা জিয়ারত করলেন। আর আমার নবী মুস্তাফা আব্বাজানের কবরখানা দেখতে আছে। 6 বছরের শিশু নবী মুস্তাফা সে আব্বাজানের কবরের কাছে গিয়ে বাবা দেখতে আছে আর দোয়া করতে আছে যে আমার আব্বা দুনিয়াতে আমি আসার পূর্বে আমাকে ছেড়ে চলে গিয়েছে, আব্বার জন্য কাকুতে মিনতি করা, দোয়া করা। এবার সেখান থেকে বাবা আপনার মক্কা রওনা হয়ে গেলেন। মক্কা রওনা হবেন কিন্তু মদিনাতে উটের খাবার নিয়ে নিলেন, পানি নিয়ে নিলেন, সফরের জন্য যা যা জিনিসপত্র সামানের প্রয়োজন তা জিনিসপত্র সামানগুলোকে সুন্দরভাবে নিয়ে নিলেন। আর মদিনা ছেড়ে এবার মক্কায় রওনা হলেন। মক্কায় রওনা হচ্ছে, শেষবারের মতো মদিনা দেখছে, আমিনা দেখতে আছে, এই জন্যই বাবা শেষবারের মতো মক্কা দেখে এসেছে আর এদিকে শেষবারের মতো মদিনা দেখে ফিরতে আছে। যেমন আমিনা মাকামে আবওয়াতে পৌঁছে যাওয়া, হঠাৎ করে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা শরীর অসুস্থ হয়ে গেল, ভীষণ জ্বর চলে আসলো। এত অসুস্থ হলো সে মাকামে আবওয়ার কাছে বিশ্রাম করতে লাগলে। সফরে আস্তে আস্তে মাকামে আবওয়ার কাছে বিশ্রাম করতে লাগলেন। অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ সেই জায়গাতে আপনার বিশ্রাম করতে লাগলেন। প্রচন্ড জ্বর, যেই জায়গায় কাউকে দেখতে পাওয়া যায় না। উম্মে আইমান রয়েছে, আমিনা রয়েছে, নবী মুস্তাফা রয়েছে। আমার নবী জিজ্ঞাসা করতে আছে, আম্মা জান আপনার ভীষণ অসুস্থ হয়ে গেছেন, আপনাকে ভীষণ জ্বর। আমিনা বুঝতে পেরে গিয়েছে আর আমি এই দুনিয়ায় বেশিক্ষণ থাকবো না, আমার এই জায়গাটাই হচ্ছে শেষ জায়গা। আমার নবীকে কাছে ডাকলে, ডাকার পরে মুহাম্মদকে বলতে আছেন, ওরে বেটা মুহাম্মদ, বেটা মুহাম্মদ রে একটা কথা বলি রে বেটা মুহাম্মদ, প্রত্যেকটি জিনিসে শুরু আছে তো শেষ আছে, যার জন্ম আছে, যার মৃত্যু আছে, যার শুরু আছে তার শেষ আছে। বেটা একদিন সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ওরে বেটা মুহাম্মদ, তোমার বাবা তুমি দুনিয়াতে আসার পূর্বে যখন তুমি আমার পেটে 5 থেকে 6 মাসের ছিলে রে বেটা, তখনই তোমার বাবা ইন্তেকাল করে যায়। ওরে বেটা মুহাম্মদ,
আজকে তোমার সামনে তোমার মা অসুস্থ হয়ে পড়ে আছে, এটার আলামত হচ্ছে রে বেটা মোহাম্মদ, কথা বলি রে। আজকে তোমার চেহারা দেখে চোখ দিয়ে ঝরঝর করে জল চলে আসছে, এদিকে আমিনার চোখে পানি ঝরঝর করে পড়তে আছে, নবী মুস্তাফার দুই নয়ন ধরে অশ্রু বইতে আছে। আমার নবী এদিকে কান্না করতে আছে, আর এদিকে আমিনাও কান্না করতে আছে। উম্মে আয়মান মাথার দিকে দাঁড়িয়ে মা এবং বেটার কথাবার্তা শুনতে রয়েছে। বেটাকে মা দেখে বলে, বেটা রে, ওরে বেটা মোহাম্মদ, আমি তোমাকে শেষ দেখা দেখছি রে বেটা, আমি আর দুনিয়াতে থাকবো না রে বেটা, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। নবী আমার দেখতে আছে, বলে মা গো, ও গো মা, আমি দুনিয়াতে আসার পূর্বে আমি আব্বাকে হারিয়েছি মা, আমার বয়স এখন 6 বছর মা গো, এখন আপনি আমাকে ছেড়ে চলে যাবেন মা, আমি এটা কেমন করে সহ্য করব? আমি না চোখ ধরে জল পড়তে আছে রে মা। দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন ওই জায়গায় ঝরঝর করে কান্না করতে আছে। আমি না বলতে আছে, বেটা মোহাম্মদ, আমার এটা গর্ব রে বেটা, আমার এটা গর্ব যে তোমার মতো আসারা দুনিয়াতে কোনো মা বাচ্চা জন্ম দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে বেটা মোহাম্মদ, তুমি কান্না করো না রে বেটা, আমি দুনিয়া থেকে বিদায় নেব বেটা, তবে একটা কথা বলি রে বেটা মোহাম্মদ, তোমাকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি উম্মে আয়মানকে। নবী আমার বুক ভরে কান্না করে, মায়ের আঁচল ধরে কান্না করে, বারবার মাথায় হাত দেয়, বারবার মাকে দেখতে আছে, মা গো কেন আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, এমন কথা কেন বলছেন মা? এদিকে আমেনা আমার নবীকে বারবার জড়িয়ে ধরে চেহারা কেনা লড়তে আছে, শুইতে আছে, গালে হাত বুলায়, মাথায় হাত বুলায়, বেটা মোহাম্মদ রে, তোমার মা দুনিয়া ছেড়ে চলে গেলে তোমার মা চিন্তা করবে না, এজন্য এই দুনিয়াতে তোমার মতো আলা আফজাল আমি ছেলে রেখে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে আছে হযরত আমিনা উম্মে আয়মানকে বলতে আছে, ওরে উম্মে আয়মান শোন, উম্মে আয়মান শোন, আমার বেটা মোহাম্মদ তোমার কাছে ফেলে দিলাম রে উম্মে আয়মান। আমার বেটা মোহাম্মদ এর প্রত্যেকটি সময়, প্রত্যেকটি লম্হা, প্রত্যেকটি ওয়াক্তে ওয়াক্তে খেয়াল রাখবে। যখন আমার বেটা মোহাম্মদকে আমি খাবার খাওয়াতাম, তুমি ওই খাবার খাওয়াবে রে, আমি যে গোসল করাতাম তুমি সে গোসল করাবে রে। আমার বেটা মোহাম্মদ বাবা বলে কাঁদবে, বাবা পাবে না, এতিম হয়ে গেল, মা বলে কান্না করবে, মা চলে গেল দুনিয়া ছেড়ে। উম্মে আয়মানকে বললে, উম্মে আয়মানের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আছে, এবার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে আছে মাকামে আবুয়াতে। সেই জায়গাতে আমিনা শেষ নিঃশ্বাস নিজে ছেলে মুহাম্মাদের সামনে আপনার চলতে আছে। যে আমিনা নবী মুহাম্মাদের চেহারা দেখে দুনিয়া থেকে রুখসাত হয়, এর থেকে খুশকিসমত ওয়ালা কে হতে পারে? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, আমিনা দুনিয়া ছেড়ে বিদায় নিলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলো বেরাদার মুআজ্জাজ মুহতারাম। এবার ওই জায়গাতে আর কেউ নাই, উম্মে আয়মান আর আমার নবী মুস্তাফা আমিনার জন্য বাবা সেখানে কবর খনন করে কাফন দাফনের বাবা ব্যবস্থা করতে আছে। আল্লাহু আকবার। আমার নবী মুস্তাফার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যাচ্ছেন। কার মা? একবার জোরে বলি, রাহমাতুল লিল আলামিনের আম্মা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার আম্মা জান দুনিয়া ছেড়ে যাচ্ছে মা, আর দাফন হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই বিরাদার, এবার একটা কথা বলি মা, যে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার আম্মা জান, কেউ যদি আমার নবী মুস্তাফার আম্মা জানের মহব্বত অন্তরে রাখে, আমার নবী মুস্তাফা তাকেও সঙ্গে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলি। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আমার মা বোনেরা, বাবাজি ভাইরা, বলুন তো দেখি মা, আমরা নবীকে কতটা ভালোবাসি? জান থেকে ভালোবাসি কি বাসি না? আমার নবী হাদিস শরীফের মধ্যে